আজ 12 বছর ধরে তোর আর আমার বন্ধুত্ব, 8 বছর ধরে দেখে আসছি যে তুই কি সাংঘাতিক পেটের সমস্যায় ভুগছিস, তোর ব্যাগে প্রতিনিয়ত কোনো না কোনো গ্যাসের ওষুধ থাকতো, আর আজ বলছিস গ্যাসের ওষুধ নেই। তখন আমি তাকে বললাম যে ভাই আমার আর আগের মতো গ্যাসের অসুবিধা হয় না। শেষে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে আমি নিবেদন করলাম যে আগে আমি এত বছর ধরে গ্যাসের সমস্যায় ভুগছি, আমি কী করব। উনি প্রথমেই আমাকে বললেন, সকলকে রানন্দিত জয়গুরু। কেমন আছেন আপনারা? আমরা একটি পরিবার, কাজেই প্রিয় পরমের আশিসে আমরা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছি, আর আমাদের ভালো থাকতে হবেই। আমি আপনাদের শ্রাবণী বং পরিবার চ্যানেলের পক্ষ থেকে আজ আবারও একটি অত্যন্ত বাস্তব কিন্তু সত্য ঘটনা নিয়ে এসেছি। স্বয়ং আচার্যদেব দাদা, তিনি এই বিশাল রয় দাদাকে এমন একটি নিদান দিলেন, এমন একটি নির্দেশ দিলেন, যেটি পালন করে এই দাদাটি দীর্ঘ দিনের গ্যাস অম্বলে ভোগা রোগ থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন। আচার্যদেব ঠিক যেমন বলেন, যেমন নির্দেশ দেন, সেই রকম যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবন সত্যি সত্যি আনন্দে ভরে ওঠে এবং মুক্ত হয়ে আমরা সমস্ত কিছু রোগ থেকে। কাজে আসুন আমরা ভক্তি ভরে এবং ধৈর্য সহকারে সেই পুরো কথাটা শুনি। গত কয়েকদিন আগে আমার এক বন্ধু আমায় হঠাৎ বলছে যে ভাই তোর ব্যাগ থেকে আমাকে একটা গ্যাসের ওষুধ দিবি, আমার সাংঘাতিক অ্যাসিডিটি হচ্ছে, তেলে ভাজা খেয়ে নিয়েছিলাম। তাই বললাম যে আমার ব্যাগে কোনো গ্যাসের ওষুধ নেই ভাই। ও যারা বলিস কি রে, মেডিসিনের দোকানে এত গ্যাসের ওষুধ আমি দেখিনি, যতটা আমি তোর ব্যাগে এত বছর ধরে দেখে আসি। একটা গ্যাসের ওষুধ তোর কাছে হবেই ভাই, প্লিজ আমাকে দে না। আমি বললাম ভাই সত্যি বলছি আমার কাছে কোনো গ্যাসের ওষুধ নেই, আমি তোর জন্য দোকান থেকে নিয়ে আসি। এবার আমি দোকানে গেলাম, একটা ইনো একটা ডাইজিন নিয়ে ওকে দিলাম। আধা ঘন্টা খাওয়ার পর একটু স্বস্তি পেলো। স্বস্তি পাওয়ার বলছে ভাই তোর ব্যাগে গ্যাসের ওষুধ নাই, এটা কি করে হতে পারে? আজ 12 বছর ধরে তোর আর আমার বন্ধুত্ব, 8 বছর ধরে দেখে আসছি যে তুই কি সাংঘাতিক পেটের সমস্যায় ভুগছিস, তোর ব্যাগে প্রতিনিয়ত কোনো না কোনো গ্যাসের ওষুধ থাকতো, আর আজ বলছিস গ্যাসের ওষুধ নেই। তখন আমি তাকে বললাম যে ভাই আমার আর আগের মতো গ্যাসের অসুবিধা হয় না। বলছে বলিস কি রে, এই মিরাক্কেল হলো কি করে? এই মিরাক্কেল হলো কি করে এটা বলার আগে এটা জেনে রাখা ভালো যে 2017 সাল থেকে 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত আমি সাংঘাতিক গ্যাসের সমস্যায় ভুগেছি। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, যারা আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আছে, সবাই আমার এই সমস্যা সম্পর্কে অবগত আছে। কিছু খেতে পারতাম না, যাই খেতাম তাই বদহজম হতো, তাই অ্যাসিডিটি হতো, বুক জ্বলতো, সাংঘাতিক অস্বস্তি হতো। 8 বছরে একটাও দিন এমন বাকি নেই যেদিন আমাকে গ্যাসের ওষুধ খেতে হয়নি। বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, প্রত্যেকটা ডাক্তার আমাকে একটাই কথা বলে এসছে যে গ্যাসের ওষুধ বেশি খেলে কিডনির সমস্যা হয়, গ্যাসের ওষুধ খাবা না। কিন্তু এই বলে প্রত্যেকটা ডাক্তার আমাকে নতুন করে গ্যাসের ওষুধ দিত। প্যান্ডি কেউ দিলেন, কেউ প্যান40, কেউ ওমেপ্রাজল, কেউ নেক্সট্রো 40, কেউ ডায়াভোল, কার্বোজাইম, ইনো, ডাইজিন, এমন কোনো গ্যাসের ওষুধ বাকি নেই যেটা আমি খাইনি। কিন্তু সম্পূর্ণভাবে আমি কিওর হয়ে উঠতে পারিনি। যাই খেতাম তাই অ্যাসিডিটি। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক সব ধরনের ট্রিটমেন্ট আমি করেছি, কিন্তু কোনো ট্রিটমেন্টে আমি কিওর হয়ে ওঠেনি। এই 8 বছরে আমি তিনবার আমি হসপিটালাইজড হয়েছিলাম, আগরতলায়, উড়িষ্যায় এবং হায়দ্রাবাদে। অ্যান্ডোস্কোপি হয়েছে 2বার করে। অ্যান্ডোস্কোপিতে এসছে হালকা স্টমাকের মধ্যে ইরোশন হয়েছে, কিন্তু ডাক্তাররা বলছে যতটুকু ইরোশন হয়েছে ওষুধে এটা কেটে যাওয়ার কথা, কিন্তু তোমার এটা সারছে না। কেন সারছে না কেউ জানে না। এত ডাক্তার, এত হাসপাতাল ঘুরে শেষে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে আমি নিবেদন করলাম যে আগে আমি এত বছর ধরে গ্যাসের সমস্যায় ভুগছি, আমি কী করব। উনি প্রথমেই আমাকে বললেন যে গ্যাসের ওষুধ খাবি না, গ্যাসের ওষুধ খেলে কাজের উৎসাহ কমে যায়। সেকেন্ড বললেন যে সকালটা খালি পেটেই থাকবি, যদি খাওয়ার হয় তাহলে মুড়ি খাবি, আর দেওঘর যতদিন আছিস সকাল রাত্রে আনন্দবাজারের প্রসাদ খাবি, বাইরের খাবার খাবি না। তারপর বললেন ভরা পেট খাবি না, মানে পেট ভরে খাবি না। মিষ্টি খেতে বারণ করলেন, বললেন অযথা অবাঞ্ছিত চিন্তা করবি না, আর বিকালে ইসব ঘুল খাবি। 8 বছর ধরে এমন একটাও দিন নেই যেদিন আমাকে গ্যাসের ওষুধ খেতে হয়নি। আর আজকে 4 মাস তার এই কথাগুলো মেনে চলার চেষ্টা করে 4 মাসে একটাও আমি গ্যাসের ওষুধ খাইনি। এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যার ওপর সেই সমস্যা যায় সেই বোঝে তার যন্ত্রণাটা কতগুলো। আমি ভাবতাম যে গ্যাসের ওষুধ ছাড়া আমার জীবনটা হতেই পারে না, কীভাবে বন্ধ করবো, কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না।
আজ তার কথাটা মেনে চলার চেষ্টা করে আজ আমি 8 বছরের অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়েছি। আমরা যেন সবাই আনন্দে থাকি, সুস্থ থাকি, এটাই তার চাওয়া। তিনি চান আমরা যেন আনন্দে থাকি, সুস্থ থাকি, ঠাকুরময় হয়ে থাকি, তাতেই যেন তার তৃপ্তি, তার পরম শান্তি। আমরা যেন সবাই তার কথাগুলো মেনে চলার চেষ্টা করি। আর হ্যাঁ, মিরাক্কেল হয়। মিরাক্কেল বলতে তো কিছু হয় না। মিরাক্কেল মানে কি? যেটা আমাদের চিন্তার বাইরে সেটাকে আমরা ধরে নিই মিরাক্কেল। প্রত্যেকটা জিনিসের কারণ থাকে, কিন্তু যদি আমরা বলি যে মিরাক্কেল হয় কি না, তাহলে বলবো হ্যাঁ মিরাক্কেল হয়। তার কথা শুনলে অসম্ভব সম্ভব হতে পারে। তার কথা মেনে চলে আজ আমি সুস্থ। আমার মতো এমন হাজারো হাজারো লাখ লাখ মানুষ তার কথা মেনে নিজেদের জীবনে আনন্দে থেকে পরম আনন্দের অধিকারী হয়ে উঠেছে। আমরা যেন সবাই তাকে ভালোবেসে তার কথা মেনে চলার চেষ্টা করি, তবেই আমরা পরম আনন্দের অধিকারী হতে পারবো। আমরা যেন তার আনন্দের কারণ হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় গুরু।